আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আসলাম মাছের একটা রেসিপি নিয়ে। মাছটাতে কিন্তু অনেকগুলো ডিম ছিল, তাই মাছের রেসিপি এবং ডিমের রেসিপি একসঙ্গে অ্যাড করে দিলাম। প্রথমে মাছগুলোতে ভালোভাবে লবণ দিয়ে এবং কিছু মশলা দিয়ে মাখায় নিচ্ছি। সাধারণ যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করে থাকি সেই মশলাগুলোই ব্যবহার করতেছি। হলুদ গুঁড়া এবং মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখাই নিব, যাতে মশলাগুলো মাছে লেগে যায় ভালোভাবে। তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে মাছগুলোকে ওখানে দিয়ে দিব। রাত্রেবেলা অন্ধকারে লাইট না থাকার জন্য ভিডিওটা ভালো হয়নি। গ্রামের বাড়িতে এসেছি। মাছগুলোকে ঘোরায় নিয়ে পানি দিয়ে দিব, মাছগুলো সিদ্ধ হওয়ার মতো দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। নেওয়ার পর এরকম হয়েছে। আবারও ভালোভাবে 5 মিনিট জাল দিয়ে নিব। তারপর রান্না শেষ হয়েছে, দেখুন এরকম হয়েছে। কালারটা যেরকম এসেছে রান্নাটাও কিন্তু সেরকমই খেতে টেস্টি। এখন আমি মাছের ডিমগুলোকে মশলা দিয়ে মাখায় নিয়ে বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ, সেগুলোর মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে মাছের ডিমগুলোকে ওপাশ ওপাশ করে ঘুরাই নিব। মাছের সঙ্গে ডিমগুলো দিলে হয় কি, খেতে অতটা ভালো লাগে না। এভাবে যদি রান্না করেন আলাদা আলাদা করে, তাহলে খেতে অনেক ভালো লাগে। দুইটা রেসিপিও হয়ে যায় এবং খেতেও কিন্তু সেরকম মজা লাগে। এরকমভাবে তেল যখন উঠে আসবে ডিম থেকে, তখন বুঝবেন যে আপনার রান্না হয়ে এসেছে। এরকমভাবে ঘুরায় ঘুরায় নিব। রান্না হয়ে এসেছে, তারপর আমি এটাকে নামাই নিব। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।